বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের কাছে খুব 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 ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করে দেখো না। যাই হোক, ঘরটা পরিষ্কার করে চলে আসলাম রান্নার কাজে। এক হাতে যে কত কাজ করতে হয়, এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, এটাই হচ্ছে আমার জীবন। প্রত্যেকটা মেয়ের জীবন কিন্তু একই রকম হয় না, কিছু কিছু মেয়ের জীবনটা একটু অদ্ভুত ধরনের হয়, ঠিক আমি তাদের মধ্যে একজন। তো যাই হোক, লতা রান্না করব, কচির লতি রান্না করব, সেটা আবার একটু ভাপ দিয়ে নিলাম, কেননা লতিগুলো একটু মোটা মোটা বেশি ছিল, সে কারণে ভাবলাম যে একটু ভাপ দিয়ে নিলে সিদ্ধটা হয়ে গেলে তখন হচ্ছে তোমার একটুখানি কষাইলেই হয়ে যাবে, কেননা এটাতে তো ঝোল টোল কোনো কিছু দিব না। ঝোল দিয়ে যে ঝোল ঝোল টাইপের হয়, ওই রকম একদমই খেতে ভালো লাগে না। তো যাই হোক, কচির লতিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর হচ্ছে তোমার যেটা বলতেছিলাম, ঘরটা পরিষ্কার করে গুছিয়ে একদম রেখে তারপরে চলে আসলাম হচ্ছে রান্না করতে। শুধু ঘরটা ঝাড়ু দেওয়া, ঘরটা মোছা বাকি রাখলাম, কেননা রান্নার পরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছলে পরিষ্কার বেশি হয়। কারণ হচ্ছে চুলার এখানে রান্না করি, পেঁয়াজ মরিচের চোচা মানে এইসব হাবিজাবি জিনিস উড়ে টুড়ে ঘরে যায়। আর ছোটো বাচ্চা যেহেতু আছে, ওর পায়ে পায়েও ঘরে চলে যায়, সে কারণে ঘর রান্না করে তারপরে দুপুরের ঝাড়ুটা পরে দিই, মানে সকালে তো একবার ঝাড়ু দিছি। তো যাই হোক, দেখো এক পাশে রান্না হইতেছে আর এক পাশে চলে আসলাম থালি বাসন ধুতে। তো থালি বাসনগুলো ধুয়ে নিব, এর মধ্যে রান্না ওই পাশে কমপ্লিট হবে। তো দুই পাশে দুই হাত দিয়ে দেখো, এ পাশে দুই হাত, এ পাশে দুই হাত, 4 হাতের মতো কাজ করতেছি। হাত দুইটাই কিন্তু কাজ চলতেছে, 4 হাত যেরকম চলে সেরকমভাবে, কারণ রান্নাও করতেছি, থালি বাসন ধুইতেছি, এদিকে মেয়েকেও চেক করতেছি, মেয়ে কোথায় যায় না যায়, কী করে না করে, কেননা কারেন্ট টারেন্টের ব্যাপার আছে এখানে ওখানে লাইন দেয়া, তো সেখানেও হাতটা দিবে কিনা সেও টেনশনও লাগে। তো যাই হোক, একা একা আসলে অনেক কিছু করতে হয় আমাকে। আমার আসলে মাঝে মধ্যে এখন মানে হিমশিম খেয়ে যায়, কেননা বয়সটা তো বাড়ছে, কমছে না। তো যাই হোক, মানে ভালো লাগে না আর একা একা এত কিছু চাপ নিতে। এখন দেখো আবার রান্না করতে চলে আসলাম। রান্নার এখানে দেখলাম যে ওইটা হয়ে গেছে, ওইটা নামাইনি, এই পাশে ভাত হইতেছে। তারপরে দেখি আবার যে তোমার আরও কয়েকটা থালি বাসন নিচে জমা করা আছে, সেগুলো ধোয়ার কথা ভুলে গেছিলাম। আবার দেখো সেগুলো নিয়ে আসলাম, ভাবতেছি যেগুলো ধুয়ে তারপরে চুলা টুলা মুছে, সিঙ্কটা মুছে তারপরে চলে যাব অন্য অন্য কাজে। তো যাই হোক, দেখো ভাতটাও হওয়ার মধ্যে এর মধ্যে মেয়ের দুধটাও গরম করে নিলাম। অবশেষে ঘরটার ঝাড়ু দিয়ে চলে আসলাম উঠোন ঝাড়ু দিতে। এখন পর্যন্ত কিন্তু তোমার ঘর মোছা হয় নাই, ঘরটা পরে মুছবো, কেননা উঠোনটাকে পরিষ্কার করে ধুয়ে নিব, তারপরে ঘর মুছবো। আমি কিন্তু উঠোনটা আগে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে উঠোনটা মুছি। মানে উঠোনটা আগে পরিষ্কার করে ধুয়ে নেই, তারপরে ঘরটা মুছি। কারণ হচ্ছে তোমার উঠোন যখন ধুয়ে দিই তখন পানি টানি ছিটে যায়, সেটাতে আবার কেঁদো কেঁদো হয়ে যায়, সে কারণে আগে উঠোনটা ধুয়ে নেওয়ার ব্যাপারটা ক্লিয়ার করে নেই। আর প্রত্যেক দিন দেখো উঠোন কষ্ট করে ধুই বলে, আর সেদিন একজনের পাইপ নিয়ে এসে ধুইছি, সেটা দেখে মানে মেয়ের বাবা নিজের থেকে দেখো আবার আজকে একটা আমাকে সুন্দর কাজ করে দিল। আমার অনেক সহজ হয়ে গেছে, আমাদের ঘরের থেকে যে পাইপের লাইন আছে ওইটার থেকে বড় একটা পাইপ নিয়ে এসে দিচ্ছে কিনে। তো এখান থেকে এখন আর আমাকে কষ্ট করে বালতি ভরে ভরে কাজ করতে হয় না, এই পাইপ দিয়েই পুরো উঠোনটা ধোয়া হয়ে যায়। তো যাই হোক, গোসল করে ঘর মুছে গোসল করে চলে আসছি জামা কাপড়গুলো দিতে। জামা কাপড় যেগুলো শুকনো ছিল সেগুলো আবার জমা করে রাখলাম, আর যেগুলো ভেজা আছে সেগুলো আবার তারের মধ্যে দেখো দিয়ে দিতেছি। আর মেয়ের বাবা মেয়ে বলো প্রত্যেকজন, ওরা 3জনই কিন্তু গোসল করে জামা কাপড় ছেড়ে রেখে আসে টিউবওয়েল পারে। প্রত্যেক দিনের জামা কাপড় আমাকে ধুয়ে দিতে হয়, এই কারণে কিন্তু কাজটা আরও অনেক বেশি। এটা তো সব মায়েদেরকে সন্তানেরটা করতে হয়, আর বউদেরকে তার স্বামীরটা করতে হয়, এটা প্রত্যেকেরই একই কাজ। এই কাজটা হয়তো বা সবারই সমানভাবে, মানে সব মেয়েরই সমান। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করে দেবো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।